পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় সোশ্যাল আপলিমেন্ট সোসাইটি সাসের উদ্যোগে স্মার্ট প্রকল্পের আওতায় প্রমোটিং লিমিটেশন জুয়েলারি থ্রো রিসোর্স ইফিশিয়েন্ট ক্লিনার প্রোডাকশন সংক্ষেপে RECP প্র্যাকটিস উপপ্রকল্পের কার্যক্রম নিয়ে অবহিত করেন সভা অনুষ্ঠিত হয়েছে। 22 এপ্রিল মঙ্গলবার সকাল 11টায় সাভারের শিমুলতলা সাসের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর KM জাহিদুল ইসলাম, সাসের যুগ্ম পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম, ভাকুরতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোল্লা নজরুল ইসলাম। এ সময় সভার শুরুতেই অতিথিবৃন্দরা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মকাণ্ড সম্পর্কে উপস্থাপনা এবং প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরে সভা শেষে অতিথি অংশগ্রহণকারীরা ইমিটেশন জুয়েলারির খাতে প্রযুক্তি নির্বাচন ও পরিবেশ বান্ধব উৎপাদন প্রসঙ্গে জানান। তারা বলেন, পরিচ্ছন্ন উৎপাদনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন নিশ্চিত করবার সময়ের দাবি এবং স্মার্ট প্রকল্প দেশের অর্থনীতির নতুন মাত্রা যোগ করবে। ইমিটেশন যে জুয়েলারিটা তৈরি হয় ওই বিষয়গুলো আজকে যে অফিসের যে মিটিংটা হয়েছে এখানে মানে অনেক ভালো ভালো বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। ওনারা কিভাবে আমাদের গ্রামে যারা মানে ঘরনা হিসেবে কাজ করে, যারা কর্মঠ যাদের জীবন চলে, তাদের যে উপকার বিষয়গুলো নিয়ে কথা বলছে। আমাদের প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা নিতে আসছে। এটি আসলে RECP প্রকল্পটা পরিবেশ উন্নয়ন এবং পরিষ্কার ক্লিন পণ্য উৎপাদনের জন্য এটা একটা নতুন প্রজেক্ট। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাসের স্মার্ট প্রকল্প ইমিটেশন জুয়েলারি প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপটি আজকে আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন স্টক হোল্ডারগণ উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে তারা এই প্রোগ্রামটি উপভোগ করেছেন। এই উপভোগের মাধ্যমে তারা অনেক উপকৃত হয়েছেন। আমি মনে করি এই ওয়ার্কশপের মাধ্যমে সাসও অনেক উপরে চলে গেছে এবং আমি প্রাণবন্ত হয়েছে বলে আমি মনে করি। এ সময় অনুষ্ঠানে সাসের সহকারী পরিচালক ও ইমিটেশন জুয়েলারির উপপ্রকল্পের ফোকাল পার্সন মোহাম্মদ নবী আলম এ প্রকল্পের বিষয়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ইমিটেশন জুয়েলারি রিসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, যা সাস এটার আয়োজন করেছে। এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা ইমিটেশন জুয়েলারি প্লাস পরিবেশের সাথে সম্পৃক্ত সকল স্টেক হোল্ডারদেরকে আমাদের ইমিটেশন জুয়েলারি সাব প্রজেক্ট সেটা সম্পর্কে আমরা অবহিত করলাম এবং যারা অংশগ্রহণ করছে তাদের পরামর্শ আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে গ্রহণ করছি। আশা করি এই অবহিতকরণ সভার মাধ্যমে সাভার উপজেলা এবং সিংড়িয়া উপজেলা প্রত্যেক স্টেক হোল্ডার জানতে পারবেন তাদেরকে নিয়ে কী কী কার্যক্রম করব এবং এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কী কী সফলতা। এই স্মার্ট প্রকল্পের মূল দিক হচ্ছে RECP বাস্তবায়ন। তা আমাদের 800 উদ্যোক্তা এই প্রকল্পের সাথে জড়িত, যাদেরকে আমরা তারা ইমিটেশন জুয়েলারি গয়না তৈরি করতে গিয়ে তাদের পরিবেশটা কীভাবে পরিবেশ বান্ধব রাখা যায় সেই বিষয়ে তারা অবগত হয়েছেন এবং সেসব চর্চা তারা বাস্তবায়ন করবেন। তাদের বাস্তবায়নের মাধ্যমে দেশ ও বিশ্বের যে জলবায়ুর যে প্রভাব সেই প্রভাবটা কিছুটা মুক্ত হবে। আমাদের এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে পরিচিত করতে পারবো এবং উদ্যোক্তাদের যে পণ্য সেটা কীভাবে ব্র্যান্ডিং করা যায় সেই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তারা তাদের পণ্য দেশে বিদেশে সকল জায়গায় তারা বিক্রি করতে পারবে এবং প্রচার করতে পারবে। অনুষ্ঠান শেষে সাসের নির্বাহী কর্মকর্তারা প্রকল্পে এগিয়ে আসবার আহ্বান জানান। স্বাধীনতা টিভি বাংলা, সাভার, ঢাকা।